জরুরি যে রক্ত দিলে সিয়াম ভাঙবে না, রক্ত নিলে সিয়াম ভেঙে যাবে। ইনহেলাল ব্যবহার করলে শ্বাসকষ্টের জন্য সিয়াম ভাঙবে না। উল্লেখ্য যে খাদ্যমূলক ইঞ্জেকশন গ্রহণ করলে সিয়াম ভেঙে যাবে। যেগুলো খাদ্যমূলক নয় সেগুলো ব্যবহার করলে সিয়াম ভেঙে যাবে না। তরকারির স্বাদ গ্রহণ করলে সিয়াম নষ্ট হয় না। দিনে স্বপ্নদোষ হলে সিয়াম নষ্ট হয় না। তাজা খেজুর দিয়ে তাজা ডাল দিয়ে মেশক করলে সিয়াম নষ্ট হয় না। পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সিয়াম নষ্ট হয় না। আরো জরুরি যে কোনো অন্যায় সিয়াম ছুটে গেলে, যে কোনো অন্যায় সিয়াম ছুটে গেলে একদিন সমান একদিন, স্ত্রী মিলন ব্যতীত। যে কোনো অন্যায় করে একেবারেই হঠকারিতা করে সিয়াম ছেড়ে দিয়েছে, এরপরেও একদিনের জন্য একদিন। তবে ওই সিয়ামে যত নেকি ছিল বাকি জীবন সিয়াম থাকলে ওই নেকি ফিরিয়ে পাবে না, জিম্মেদারি পালন হবে। যে শাস্তি এসে চেপে যাচ্ছিল সেটা আর হবে না। তবে স্ত্রী মিলনে যদি সিয়াম ভেঙে যায় তাহলে 2 মাস সিয়াম থাকতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব 1 মাসে তো এই ঘটনা, তাহলে 2 মাস যদি ভারী হয়ে গেল না আরো। এরপরেও বিধান এটাই, যদি এটা সম্ভব না হয় তাহলে 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। দিন সমান 60 1.25 কেজি চাউল, প্রত্যেক দিন সমান 60 1.25 কেজি চাউল। ভালোভাবে মনে রাখতে হবে, যে সিয়াম পালন করতে পারছে না সে অন্য মানুষকে প্রতিদিন 1.25 কেজি করে চাউল দিবে বৃদ্ধ বয়সের কারণে। যারা গর্ভবতী মহিলা তারা সিয়াম ছেড়ে দিবে, অন্য সময়ে করে নিবে, তবে 1.25 কেজি করে চাউল দিয়ে দিতে পারে, তাহলে আর করা লাগবে না। যারা বাচ্চাকে দুধ খাওয়ায় তারা অন্য সময় সিয়াম পালন করবে এখন ছেড়ে দিয়ে, আর না হয় 1.25 কেজি করে চাল অন্য মানুষকে দিয়ে দিবে, তাহলে আর পরে সিয়াম পালন করা লাগবে না। উল্লেখ্য যে 1.25 কেজি চাউল দিলেই হবে, টাকা পয়সা আর কিছু দেওয়া লাগবে না, তরি তরকারি কিছু দেওয়া লাগবে না। উল্লেখ্য যে রমজান মাসে মানুষকে জাগানোর জন্য গান বাজনা, বাদ্যযন্ত্র, চিল্লাচিল্লি যে কোনো মাধ্যম হারাম আজান ব্যতীত। এমনকি আর 5 মিনিট আছে তারপরে আপনারা কেউ সাহারি খাবেন না এই কথা বলাও হারাম। আর 3 মিনিট আছে, আর 1 মিনিট আছে, এই জিম্মেদারি আপনাকে কে দিল? আল্লাহ রাসূল তো বলছেন যে আজান হচ্ছে তবুও খাও। তা আজানের 5 মিনিট পরেই তো, আগেই তো খাওয়া বন্ধ করে দিয়েছেন আপনি। 5 মিনিট আগে বন্ধ, এখন আর খাবেন না কেউ, এ কথা কে বলতে বললো আপনাকে? ওটা তো বুখারী মুসলিমের হাদিস যে খাওয়ার সামনে আছে খাও। তখন কি আল্লাহ রাসূল বললেন যে 1 আয়াত 1 মিনিটে খেয়ে শেষ করো? খাওয়ার রেডি আছে খাও, এ কথা আল্লাহ রাসূল বলছেন, হাদিস তো বুখারী মুসলিম। অতএব যে কোনো মাধ্যমে সারা পৃথিবীর মানুষ যারা যেখানে বাঙালি মানুষ বসবাস করছেন, আমরা তাদেরকে জোরালোভাবে বলতে চাই যে মানুষকে জাগানোর জন্য, সাহারি খাওয়ানোর জন্য সময় উল্লেখ করা, গান বাজনা, বাদ্যযন্ত্র, সাইরিং যে কোনো ব্যবহার করা সব হারাম, সবই হারাম। কোরআন তেলাওয়াত করে জাগানো হারাম, একমাত্র আজান। আজানও সাহারির জন্য খাস নয়, আজানও আপনার তাহাজ্জুদের জন্য খাস নয়, আজান দুটার সমন্বয়। খানা পানি রেডি খাওয়া এবং তাহাজ্জুদ সবটার সমন্বয় হলো আজান। সম্মানিত দিনী ভাই বোন, আমরা মনে করছি সিয়াম সম্পর্কে একটা সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বিবরণ আপনার সামনে পেশ করলাম। সাথে সাথে বলতে চাচ্ছি যে যারা আমরা আছি অত্র মসজিদ, বাইতুল হাম জামে মসজিদ, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে, এর সাথে সাথেও যারা আমরা অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছি, যারা সময়ের গতিতে অবগত হব, সকল দিনী ভাই বোনকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই নিজের আহাল পরিবারের জন্য যেভাবে দোয়া করেন। এই ছেলে, ওটা বন্ধ করছো নাকি? রেডি রাখো। সম্মানিত দিনী ভাই বোন, নিজের আহাল পরিবারের জন্য যেমন দোয়া করেন, তেমনি আন্তরিকভাবে এ রমজানকে সামনে রেখে
একটু মন খুলে জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। সব সময় বলি যে উপরে কবুল হলে কাজ সহজ, আর উপরে কবুল না হলে কাজ কঠিন। সাথে সাথে এই জামিয়া সালাফিয়া এদেশের মাটিতে একটা এমন একটা প্রতিষ্ঠান যেটা শিরক মুক্ত প্রতিষ্ঠান, যেটা বিদাত মুক্ত প্রতিষ্ঠান, যেটা হিংসা মুক্ত প্রতিষ্ঠান, যেটা দল মুক্ত প্রতিষ্ঠান, যা দিয়ে মানুষ আল্লাহকে চিনবে, যা দিয়ে মানুষ আল্লাহকে মানবে, যা দিয়ে মানুষ আল্লাহকে জানবে, যা দিয়ে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম পদ্ধতিতে অবগত হবে এবং নিয়ম পদ্ধতি সারা পৃথিবীর মানুষকে জানাবে, মানার চেষ্টা করবে। এই মাধ্যম, বিশাল মাধ্যম হচ্ছে আল জামিয়া সালাফিয়া। এই জন্য আমি আপনাদের দ্বীনী ভাই হিসাবে সকল বাঙালি দেশ বিদেশের ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই মন খুলে একটু আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। সাথে সাথে সব সময় বলেছি, পৃথিবীতে একটা ব্যতিক্রম ইবাদত হলো দান। সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ক্ষমতাধর ইবাদত হলো দান। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি, আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। বুখারী মুসলিম। তিনি বললেন না যে ছোট, তিনি বললেন না যে বড়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। আবার আল্লাহ রাসূল বলছেন নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। মানে দান হচ্ছে আগুনকে নিভিয়ে দেওয়ার মাধ্যম, দান হচ্ছে আল্লাহর রাগকে মিটিয়ে দেওয়ার মাধ্যম, দান হচ্ছে কবরের শাস্তিকে বন্ধ করে দেওয়ার মাধ্যম। অতএব রমজান মাসে নিখুঁত প্রতিষ্ঠানে, শিরক মুক্ত প্রতিষ্ঠানে, বিদআত মুক্ত প্রতিষ্ঠানে, সবার সুপরিচিত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়ায় মুক্ত হস্তে দান করুন। কম হোক আর বেশি হোক, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় দান করুন। এই কথাটা আপনি যথাযথভাবে মূল্যায়ন করবেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, দান করার জন্য যে নাম্বারগুলি সর্বদা আমার কাছে থাকে বিকাশ নাম্বার হিসাবে, সেটা সবসময় যেটা আমি ব্যবহার করি 01717088967। এইটা হলো আপনার নগদ নাম্বার, যেটা আমার কাছে থাকে। 01773925235, 01773925235। এইটা হলো পার্সোনাল বিকাশ নাম্বার, এইটা আমার কাছেই থাকে। বাকি সব নাম্বারগুলি আমাদের অধীনে আছে, যেগুলো আপনারা নেটে ফেসবুকে দেখতে পাবেন। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে যেভাবে দেওয়া হয় সেগুলো পাবেন। সাথে সাথে আমার দেশ বিদেশের দ্বীনী ভাই বোনকে বলছি, যারা বাংলাদেশ থেকে সহযোগিতা করবেন, ইসলামী ব্যাংকের নাম্বার দেওয়া আছে। আল জামিয়া সালাফিয়া জেনারেল ফান্ড অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। আল জামিয়া সালাফিয়া জাকাত ফান্ড অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। তারপরে নেব্রাস এতিম কল্যাণ ফান্ড অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। তারপরে আপনার আল জামিয়া সালাফিয়া দাওয়া ফান্ড অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। সাথে সাথে যারা বিদেশে অবস্থান করেন, তারা এই যৌথ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন না। তাদেরকে আমি যে ব্যক্তিগত অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করি, যেইটাতে ঢুকে ব্যক্তিগতভাবে আর উঠে সমষ্টিগতভাবে, আমার একাই উঠানো নিষেধ করা আছে, না করা আছে রেজুলেশনের মাধ্যমে, তবে ঢুকবে ব্যক্তিগতভাবে। সেটা হলো এই 0071120004027, আল আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী 00100। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে 0071120004027, আল আরাফা ইসলামী ব্যাংক। বহুদিন থেকে এটা চলছে। যারা বাহিরে আছেন
তারা এটা ব্যবহার করবেন। সম্মানিত দিনী ভাই বোন, যারা জামিয়ার আশেপাশে আছেন, রূপগঞ্জে হোক, দিনাজপুরে হোক, বরিশালে হোক, চট্টগ্রামে হোক, এখানে হোক, নিজে গিয়ে সহযোগিতা দিয়ে আসবেন, দান করে আসবেন। প্রয়োজনে রসিদ নাম্বার নিবেন, রসিদ বহি নিবেন। বাহিরে রসিদ বহি ব্যবহার হয় না, কোনো শিক্ষকের হাতে রসিদ বহি দেওয়া হয় না। জামিয়া সালাফিয়া খোলা মাঠে অন্য কোনো শিক্ষক দিয়ে আদায় করা হয় না। বিশেষভাবে আমি বলে থাকি, আর আপনারা এসব অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ নাম্বার ব্যবহার করে থাকেন, নিজে এসে দিয়ে গিয়ে থাকেন। মর্মে যেহেতু রমজান মাস, দান করেন সেটাও বড় নেকির মাধ্যম, সিয়াম পালন করেন সেটাও বড় নেকির মাধ্যম, আপনি তাসবিহ তাহলিল করেন সেটাও বড় নেকির মাধ্যম। আর দান তো একটা ভিন্ন ইবাদত, তা তো জানেন। মর্মে সকল দিনী ভাই বোনকে দেশ বিদেশের আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, যেভাবে জামিয়া সালাফিকে ভালোবাসেন সেভাবে দানের হাতটা প্রশস্ত করবেন। আপনি সহ, আপনার ভাই বোন সহ, আপনার আত্মীয় স্বজন সহ, আপনার বন্ধু বান্ধব সহ। এমন কে আছে যে জামিয়া সালাফের বড় বড় কাজগুলি করতে পারে? যেমন জামিয়া সালাফের রূপগঞ্জে মসজিদ নির্মাণের কাজ চলছে, বিশাল মসজিদ। এমন কি আপনাদের বন্ধু বান্ধব আছে, কে পরামর্শ দিতে পারে যে মসজিদ নির্মাণে এই বিশাল কাজে অংশগ্রহণ করতে পারে? জামিয়া সালাফের রূপগঞ্জে জমি ক্রয়ের কাজ চলছে, কে এমন আছে যে জমি ক্রয়ে অংশগ্রহণ করতে পারে? তাতে বলা আছে রাস্তার পাশে যেগুলি, সেগুলি 5 থেকে নিয়ে 8-10 পর্যন্ত শতক লক্ষ, সাথে সাথে যেগুলো ভিতরে সেগুলো 3 লক্ষ টাকা শতক। আপাতত এইভাবে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে জমি ক্রয় চলছে। আরো 250 থেকে 300 শতক জমি কিনতে হবে আমরা অনুমান করছি। তাহলে জমিটা প্রায় 100 বিঘা জমির উপরে অবস্থান করবে। তাহলে এই প্রতিষ্ঠানটা জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ যেটা অবস্থান করে, সেটা 100 বিঘা জমির উপরে অবস্থান করবে বলে আমরা আশা করছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা খুতবার শেষে সকলকেই আল্লাহকে সন্তুষ্ট করার আশায় দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে সিয়াম সুন্দরভাবে পালন করার। আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি, আমরা বেশি বেশি করে নেক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি।